আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি যে নাস্তাটা তৈরি করলাম আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমি এটা তৈরি করে ফেললাম। তো কিছু কথা বলি যে ঘরের বউ যদি ভালো না হয় সে স্বামীদের কিন্তু কপালে সুখ হয় না। বউরা যদি ভালো হয় তাহলে স্বামীদেরও ভাগ্য ভালো হয়। বউ জিনিসটা হচ্ছে আদরের জিনিস, যে আমরা সবাই জানি যে বউকে ভালোবাসতে হবে, কিন্তু শুধু বউ যে ভালোবাসবে, বউকে ভালোবাসবে এর কোনো কথা নেই। যে বউকেও ভালোবাসতে হবে তার স্বামীকে, যে স্বামীও যেন ভালোবাসে। দুইজন দুইজনকে ভালোবাসা যদি থাকে তই না স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। কিন্তু কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয়ে যায় কি, যে শুধু স্বামী তাকে ভালোবাসলো আর স্ত্রী তাকে ভালোবাসলো না। আসলে এই জিনিসটা মোটেই ঠিক না। আমি সকল বোনদের উদ্দেশ্য নিয়ে বলতেছি যে কিছু কিছু মেয়ে আছে মানে খুবই দরিদ্র, মানে গরিব, এনে যদি আপনারা বউ করে আনেন তাদের কি হয় জানেন, যে অনেক গরিব, যে যার কারণে একটু ভালো ফ্যামিলিতে পড়লে, ভালো খেতে পারলে, ভালো পোশাক আশাক পরলে তারা শুধু সব সময় শুধু নিজেরটাই চিন্তা করে, আর কেউটা কখনোই চিন্তা করে না। শুধু স্বামীর টাকায় খাবো আর স্বামীর বাপ মা ভাই বোন তাদেরকে যে ভালোবাসবো না এর কোনো মানে না। আর ভালোবাসা মানে যে তাকে আমার খাওয়াইতে হবে, দিতে হবে, সেটাও কোনো মানে না। কিছু না দিয়ে শুধু মুখের হাসি, মুখ কথা, ব্যবহারেই কিন্তু মানুষের সঙ্গে অনেক ধরনের ভালোবাসা পাওয়া যায়। যে সেটা হচ্ছে যে যে আমি যদি আমার স্বামীরটা খাই আর আমার স্বামীর ভাই বোন যারা আছে বাপ মা তাদেরকে যদি ভালো না বাসি, তাহলে কিন্তু ওই স্বামীটা হয়তো প্রকাশ করে না কিন্তু মনে মনে খুব কষ্ট পায়। তো তাই দয়া করে আমি বলি যে আমরা মেয়েরা যেন সকল স্বামীর বাপ মা ভাই বোন সবাইকে যেন একটু শুধু ভালো ব্যবহার আর সুন্দর করে তাদের সঙ্গে থাকা, মানিয়ে গুছিয়ে নেওয়া, এটাই। ওই যে বললাম না যে খাওয়াইলেই হয় না, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসাটুকুই দরকার আমাদের জীবনে, আর কিছুই না। আসলে দুনিয়াদারি কয়দিন বলেন? বেশি হলে 50-40, এর বেশি কিন্তু মানুষ বাঁচে না। তারপরে মানুষকে হয়তো পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আর শ্বশুর শাশুড়ির কথা কি বলবো, ওরা তো সব সময় বেঁচে থাকে না। তারা হয়তো একদিন মারা যাবে, কিংবা তাদের আগে আমরাও মারা যেতে পারি। তাই ওদের সঙ্গে আমরা যদি একটু ভালো ব্যবহার করি, ওরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে কিন্তু খুব ভালো হয়। ওরাও ভালো থাকে, আমাদেরকেও ভালো লাগে, স্বামীর কাছে আমরা ভালো থাকি, স্বামীরা আমাদেরকে ভালো বোঝে এবং ভালোবাসতে চায়। আর আমি যদি ওরকম করি যে স্বামীর কেউ কি পছন্দ করি না, তাহলে স্বামী কিন্তু প্রকাশ করতে না পারলেও মনে মনে খুব রাগ হয়ে থাকে বউয়ের প্রতি, যে এরা এরকমই হয় মহিলা মানুষ। আর ওই মহিলাকে দেখে তাদের অন্য অন্য মহিলার থেকে ভালোবাসাটা কমে যায়, বিশ্বাসটাও কমে যায়। যেমন মা বোনকেও তখন কিন্তু রাগ হতে থাকে। কিন্তু যারা ভালো ছেলে পুরুষ তারা অবশ্যই জিনিসটা বুঝবে। আমি বুঝতে পারলাম সেটা আমার স্বামীকে দেখে। আমার স্বামী আমাকে কখনো খারাপ ভাষায় গালাগালি করেনি, আমি ওকে করিনি। তো আমরা দুজনেই খুব ভালো আছি। এরকম করে আমি যতদিন বাঁচবো, আমার স্বামী যতদিন আমার পাশে থাকবে, আমি যেন ওকে সম্মান করে চলতে পারি। তো তার সংসারে আমি খুব কষ্ট করি সেটা বলবো না, খুব ভালো আছি, আমি অভাবে আছি কিন্তু ভালো আছি। কোনো ঝগড়াঝাঁটি অশান্তি আমি পছন্দই করি না। তাই আমি চাই আপনারা সবাই, স্বামী স্ত্রী যারা, তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবেন। দয়া করে যারা আমার ভিডিওটা দেখবেন অন্যদেরকে শেয়ার করে দেবেন, যাতে যেন কোনো মেয়ে মানুষই, কোনো ছেলে মেয়ে বিবাহিত জীবনটা যেন কারো বিচ্ছিন্ন না হয়ে যায়। সবাই চায় এক স্বামী এক স্ত্রী দিয়ে জীবনটা পার করব। তো আমিও চাই এভাবেই যেন সবাই দুনিয়ায় যতদিনে বাঁচবো একটু মিলেমিশে ভালোভাবে থেকে ভালোভাবে চলে, যেন
দুনিয়া থেকে চলে যেতে পারি। দুনিয়ার কয়দিন বলুন? কয়দিনের দুনিয়ায় এত বাহাদুরি করে লাভ নাই। আর মাটির শরীর, আমরা যখন মরে যাব তখন আমার শরীরটা কিন্তু পোকামাকড়ে খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে। তাই একটু সবার সঙ্গে মিলেমিশে ভালোভাবে চলার চেষ্টা করি। সবাই যেন এইভাবেই দুনিয়ায় বসবাস করতে পারি। তো আল্লাহ হাফিজ সবাইকে। ভালো লাগলে আমার কথাগুলো কমেন্টে জানাবেন। সবার জন্য আমার দোয়া রইল। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। কথার সঙ্গে সঙ্গে আমার নাস্তাটাও রেডি হয়ে গেল। তো এই তো আমার নাস্তাটা রেডি করে ফেলেছি, কিন্তু এই নাস্তাটা সস দিয়ে একদিন খেয়ে দেখবেন, খুব দারুণ স্বাদের লাগবে। আল্লাহ হাফিজ সবাইকে।